নমস্কার সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, আমার বরের আজকে স্কুল রয়েছে, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, আর মাও রয়েছে, তো দুজনে মিলেই সকালে রান্নাবান্নাটা করে নেব, যেহেতু ওর খেয়ে স্কুল যাবে। ও সকাল সকাল উঠে পড়েছে কারণ ওর পড়ানো রয়েছে, ও পাশের ঘরটায় পড়াচ্ছে। আর আমরা সবাই এখন চা করলাম, চাটা খাবো, দিয়ে আমি রান্নাবান্না শুরু করব। মাও আছে, মা তো সাহায্য করবেই, মাই করবে অবশ্য, আমি একটু পাশে দাঁড়িয়ে থাকবো। তো চলুন আজকে সারাদিন কী করি না করি আপনারা দেখতে থাকুন। আজকে উঠোনের মধ্যে থেকে আমি দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ এখন রোদ একটু সামান্য হালকা একটা রোদ বেরিয়েছে, তো সেই জন্য এটা খুব ভালো লাগছে। তো এখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। কালকে আরেকটা গোলাপ গাছ লাগানো হয়েছে, আপনাদের সঙ্গে কালকে শেয়ার করা হয়নি, তো চলুন আজকে শেয়ার করি। ওই যে পিঙ্ক কালারের ওই গোলাপ গাছটা কালকে আমাদের গ্রামে এখানে হাট ছিল, তো সেখানে বিক্রি করতে এসেছিল, তো আমার বর সেখান থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছে। জানাবেন কালারটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার রান্না করা কমপ্লিট। আমি তো করিনি, বেশিরভাগটা মাই করেছে, আমি একটা দুটো হয়তো করেছি। তো চলুন আপনাদের দেখার আজকে কি কি রান্না হলো। এই যে পালং শাক, শীষ পালং বলছে এটাকে, পালংয়ের শীষ বেরিয়ে গেছে সেজন্য শীষ পালংয়ের শাক। আর এখানে করেছি ডাল, ডাটা এঁচড় দিয়ে একটা তরকারি, এঁচড়টা মা এনেছে। আর এখানে রয়েছে চাটনি, আর এখানে একটু মাছের টক করেছি। আর এই চিড়ের পোলাওটা আমি করেছি ওকে টিফিনে দেওয়ার জন্য। আর এই যে বক ফুলের বড়া, এখন ওকে আপাতত গরম গরম ভেজে দেওয়া হয়েছে, আর এই বাকিটা আমরা যখন খাবো তখন করা হবে। আর এইদিকে রয়েছে কি খয়রা মাছ, এটাও ভাজা হবে, ওকে ভেজে দিয়েছিলাম গরম গরম, আর এটা আমরা খাবো তখন ভাজবো। আর কালকের ঘুগনি রয়েছে একটু, এটা আমি গরম করলাম, এটা আমরা মুড়ি দিয়ে খেয়ে নেব। ওকে খেতে দিয়ে দিয়েছি, ও ওইদিকে খাচ্ছে। তো চলুন এবার আমরাও জলখাবারটা খেয়ে নিই। ও স্কুল যাওয়ার জন্য বেরিয়ে গেছে, প্রত্যেক দিনের মতো আমি ওকে এগিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। ও স্কুল চলে গেছে, তারপর আমি বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। এরপর আমি বাকি কাজগুলো করে নেব। শুভ দুপুর বন্ধুরা, আমি স্নান করে একটু বসেছিলাম, তারপর খাওয়ার সময় হয়ে গেছে বলে আমি আমাদের তিনজনের খাবারটা বেড়ে নিয়েছি। তো চলুন এবার আমরা খেয়ে নিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি বেড়ালকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে। এখন আমি আমলা আর কমলা লেবুটা খেয়ে নেব, দিয়ে তখন বিশ্রাম নেব। আর আজকে মাও চলে যাবে বাড়ি, মা একটু পরেই বেরিয়ে যাবে। তো এই কমলা লেবু আর আমলাটা খেয়ে মায়ের সঙ্গে একটু গল্প করি, তারপরে তখন বিশ্রাম নেব। শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, বর তো স্কুল গেছে, এখনো ফেরেনি, দেখিও কখন আসে, ততক্ষণ বিশ্রাম নিয়ে নেবো। আর মা চলে যাবে তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 3টে বেজে গেছে, মায়ের যাওয়ার সময়ও হয়ে গেছে, মা বেরিয়েও পড়েছে যাওয়ার জন্য। তো আমি মাকে একটু এগিয়ে দিচ্ছি। বন্ধুরা, মা তো চলে গেল, এবার আমি একটু বিশ্রাম নিই। আমার বর এখনো ফেরেনি, দেখি কখন আসে, ততক্ষণ আমি একটু বিশ্রাম নিয়ে নিই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা,
আজকেও আমার বরই সন্ধে দিয়ে দিয়েছে। ও স্কুল থেকে 3:30 কি 3:45 হবে তখন ফিরেছে। ফেরার পরে একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে ও বললো এখন বাটার আর ব্রেড খাবে। তো সেই জন্য আমি পাউরুটিটা বের করে নিয়েছি, পাউরুটিটা ওকে সেঁকে দিই, ও খেয়ে নিই, দিয়ে ও পড়াতে বসবে, কারণ ওর আবার এখন পড়ানো রয়েছে। তোকে ঝটপট সেঁকে দিই, ও খাবে। আমি এখন কিছু খাবো না, দেখি একটু পরে যদি খেতে ইচ্ছা করে তো তখন খাবো, এখন ওকে দিয়ে দিই। 7:30 বেজে গেছে, চা খাওয়ার সময় হয়ে গেছে। আমি চা করেও নিয়েছি, এবার চাটা খেয়ে নিই। ঘড়িতে এখন 10:45। খাওয়ার সময় হয়ে গেছে। শ্বশুরমশাইকে তো আগে দিয়ে দিয়েছিলাম, উনি খেয়ে নিয়েছেন। এবার ওকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আমারটাও নিয়ে নিই, আমিও খেয়ে নিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা খাওয়া দাওয়া করার পরে বেড়ালকেও দিয়েছিলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে। শ্বশুর মশাই শুয়ে পড়েছেন, এবার আমরাও শুয়ে পড়বো। রাত্রে আজকে ভাত, টমেটো আলু সেদ্ধ আর মাছ ভাজা করেছিলাম। আর দিনের কিছু সবজি ছিল, সেসব দিয়েই তো আমরা খেয়ে নিয়েছি। আমি দিনের আর কিছু সবজি খাইনি, আমি ওই টমেটো আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই খেয়েছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।